নমস্কার। জাগরণে সকলকে স্বাগত জানাই। আমরা পড়ছিলাম শ্রী শ্রী মায়ের দক্ষিণ ভারত ভ্রমণ প্রসঙ্গ। মায়ের দক্ষিণ ভারত প্রসঙ্গ চলছিল। মা মাদ্রাজ থেকে মাদুরাই আসলেন, ভোরবেলা মাদুরাই পৌঁছলেন এবং সেদিন স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জনৈক মাদ্রাজি ভক্তের অতিথি হয়ে রইলেন। এখানে মীনাক্ষী দেবী এবং সুন্দরেশ্বর মহাদেবের পুজো দিলেন। মন্দিরের পাশে একটি বিশাল পুষ্করিণীতে সন্ধ্যাবেলায় নিজের নামের প্রদীপ ভাসানোর প্রথা প্রচলিত আছে। প্রথা অনুযায়ী মহিলারাই দীপ জ্বালান। মা জলের মধ্যে এই শত শত দ্বীপ প্রজ্বলিত দেখে খুব আনন্দ পেয়েছিলেন এবং নিজের নামে প্রদীপ দান করেছিলেন। রাত্রে মন্দিরটি আলোকমালায় আলোকিত করা হয়। মাদুরাইতে দু একদিন থেকে আবার ট্রেন ধরে মণ্ডপম। সেখান থেকে স্টিমার করে তারা পাম্বান আসেন। সেখান থেকে ট্রেন ধরে রামেশ্বরম। স্টিমারে যাওয়ার সময় মা বলেছিলেন যে সে যুগের চিহ্ন যেন আজও আছে। রাম সেতুর কিছু অংশ তিনি দেখতে পান এবং লেখক অনেক বর্ণনাও দিয়েছেন। আশুতোষ মিত্র মাকে ধরে ধরে নিয়ে গিয়েছিলেন। তা সত্ত্বেও অসাবধানে মায়ের একটি পুঁটলি হারিয়ে গিয়েছিল। রামেশ্বরমে তারা রাত 11টার সময় পৌঁছন এবং পাণ্ডা গঙ্গারাম নিযুক্ত একটি দোতলা বাড়িতে তারা ওঠেন। রামেশ্বরমে দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণদের তখন খুব প্রতাপ। তারা উত্তর ভারতের ব্রাহ্মণদের মন্দিরে প্রবেশ করতে দেন না। ওখানেই গঙ্গাজল কিনতে পাওয়া যেত। কিছু হিন্দুভাষী গোমস্তা ছিল যারা পাণ্ডাদের সাহায্য করত, দোভাষীর কাজ করত। এই দ্বীপ ছিল রামনাদের রাজার জমিদারির মধ্যে। রামেশ্বরম মন্দির ছিল রামনাদের রাজার তত্ত্বাবধানে। রাজা ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্য। তিনি অনুচরদের বলে দিলেন যে আমার গুরুর গুরু পরম গুরু আসছেন দেব দর্শনে, তার জন্য কোনো অসুবিধা না হয়। তাই মা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা ভেতরে ঢুকে পুজো দিলেন। রামেশ্বরম শিব বালি দিয়ে নির্মিত একটি সোনার আবরণে ঢাকা থাকে। এই সোনার আবরণ খুলে দেওয়া হলো। মা মন্দিরের সামনে থেকে গঙ্গাজল কিনে পুজো দিয়েছিলেন। শশী মহারাজ 108টি সোনার বেলপাতা মাকে দিয়েছিলেন শিবের পুজো দেওয়ার জন্য। শশী মহারাজ আগে থেকেই গড়িয়ে রেখেছিলেন মায়ের পুজো দেওয়ার জন্য। 3 রাত্রি তারা সেখানে বাস করেন। তৃতীয় দিনে মা বিশেষভাবে বাবার পুজো দিলেন এবং কথকের মুখে রামেশ্বরের কাহিনী শ্রবণ করে পাণ্ডাদের ভোজন করালেন। প্রত্যেক পাণ্ডাকে একটি করে জলের ঘটি দান করা হলো। মা হাতে পয়সা ও সুপারি নিয়ে কথা শুনলেন এবং শেষে ওইগুলি দিয়ে প্রণাম করলেন। শ্রীমা যেদিন সোনার বেলপাতা দিয়ে বাবার পুজো করেছিলেন সেদিন প্রথমে নিজের হাতে নিজের সন্তানদের মাথা বাবার অঙ্গে স্পর্শ করিয়ে তাদের দিয়ে স্নান ও পুজো করানোর পর নিজে পুজো করেন। তারপর গোলাপ মা, ছোট মামি ও রাধু করেন। রামেশ্বরম থেকে 14-15 মাইল দূরে দ্বীপের শেষ প্রান্ত হল ধনুষ্কোটি। এখানে সমুদ্রের পুজো করা হয়। শ্রীমা লেখককে এবং কৃষ্ণলাল মহারাজকে সোনার উপর দিয়ে ধনুক দিয়ে পাঠান সমুদ্রের পুজো করানোর জন্য। তারা সমুদ্রের পুজো দিয়ে আসেন। এরপর আবার ফেরার পালা। ফেরার সময় মা কিছুদিন ব্যাঙ্গালোরে ছিলেন। আজ এই পর্যন্তই। সকলে আমাদের পাশে থাকবেন। মা, ঠাকুর ও স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন।